السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায় যে অনুরোধ করিয়া দয়া করি নামাজ পড়া মারতেন না জানো রোজা মাসে আমরা যারা বেনামাজি আছি নামাজি হয়ে যেতাম ইনশাআল্লাহ রাজি আছি তো মানে রোজা যখন রাখবা নামাজ পড়েন জানো আর যদি নামাজ পড়েন না সেই বেহুদা কষ্ট করিয়া উপাস থাকেন না জানো যে সারা কইলে কই জানো আমি কইছি বলে এটা খাইছো রাখো কিটা বল নামাজ পড়লে বাদত পাই নামাজ চাওয়ার সুযোগ মুসলমানের নাই কাফির আর মুসলমানের মাঝে মুমিন আর বেঈমানের মাঝে কাফির আর মুমিনের মাঝে পার্থক্য ধরা আছে জিনিস ওটার নাম নামাজ কি গো বাদ দিলে উপাসটাকে বুঝা রাখে সে কি রাত বুঝিস রোজা শর্ত সাপেক্ষে সালার সুযোগ আছে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই ঠিক ওটা ঠিক না ঠিক না ও ভাই আপনি কঠিন বেমারি আছেন আপনার না খাইলে আপনার শরীর খারাপ হয়ে যাব আপনার সুস্থ অসুস্থতা বাড়ি যাইব মরার আশঙ্কা আছে মুফতি সাহেবের জিকাব কাবতলা কইবা রোজা বাদ দিল রোজা কাফারা আদা করিলা রোজা হইছে মা বুঝাইতে পারছি নি ওরা শর্ত আছে না না আদনা না শর্ত আছে না না আছে রোজা চাইলে আপনি বদ্রি রোজা রাখাইতে পারবা জীবনের উপরে ঝুঁকি আইলে ইলা মানুষের রোজা রাখাইতে পারবা নমাজ চাওয়ার সুযোগ নাই খানা আছেন নমাজ পড়া পড়বা যদি বোয়াত আছেন বোয়াত পড়বা যে সময় আপনি বইতে পারবেন না খানা থাকতে পারবেন না আপনি জেলা হুকম আছেন হুকম পড়বা বলে হুকতাও আইয়েন না বলে যে অবস্থা আপনি আছেন ওই অবস্থা ইনশাআল্লাহ বা হুশ যত সময় হুশ আছে তত সময় ইসলামের বিধান নমাজ আপনার উপরে আছে সুবহানাল্লাহ কইনা এটা মনে কইন জানো নামাজ যদি বলেন না তাহলে দাও ফাস টাকার দরকার কিটা আল্লাহর দোয়া দিয়া হইয়া পাঁচ ওয়াক্ত নামাজ বলেন জানো অন্য মাস নফল নামাজ অন্য মাস ফরজ নামাজ পড়লে যত খান সওয়াব রোজা মাস নফল পড়লে তত খান সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ তুমি আমরা তাওফিক দে খুব আমিন বিভিন্ন কারণে আমরা অনেক রোজা তো না হইবার আশঙ্কা আছে না অতটা আসেনি বিভিন্ন কারণে হজ না হওয়ার আশঙ্কা আছে বিভিন্ন কারণে যাকাত না হওয়ার আশঙ্কা আছে বিভিন্ন কারণে কুরবানি না হওয়ার আশঙ্কা আছে বেজারও তো আর কুশোকা বহুত বেড়াইন যে কুরবানি দেয় আল্লাহ খুশ না করিয়া বন্দারে খুশ করার লাই কুরবানি দেয় বহুত বেড়াইন যে কুরবানি দেয় নিয়ত সহি নাই বেটাগিরি দেখাইবার লাগে গাঁর মাঝে টাইম বড় কুরবানি দিলে ওখান দেখাইবার লাগে বহুত বেড়াইন যে কুরবানি দেয় সারা বছর বুঝ সারা বছর লাগি মাংসের স্টক করার লাগি ফ্রিজে ডিবা দিবার লাগি বহুত করাই তো ঠিক মুসলমান ঠিক না ঠিক না ওটা মনে করে কুরবানি ফ্রিজের ফ্রিজ ও তো দিছে আল্লাহ কে জানলো কুরবানি লাগাল ভাই তো সাসাই মাথুই না রে এটা মুসলমান আছেন না বহুত মানুষ আছে কইরা দিলে কিলা মজা খাইতা আর সিনার আড্ডি দিয়া রাতরাতি কিলা সুপ দিতা ও টেনশনে মররা কুরবানি দিরা একবার জিজ্ঞান জানো ইব্রাহিম আলাইহিস সালামের যে সময় চানছিল ইসমাইলে কুরবানি দিতা এই সময় সিনার গিয়া হাত দিয়া গড়িয়া আল্লাহ দিতা ও গোয়া তো না দিসমানি সোহান দিলাই লাইন জানো ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজা টুকরা বাচ্চারে কুরবানি দিতে গেছি না গিয়া কলিজা থেকে খাওয়ার ইচ্ছা দিসনা আল্লাহ খুশি করার লাগে হল কুরবানি মিলতে ইব্রাহিম আল্লাহ আমরা লাগি রাখছে
আমিও কুরবানি দিতে গিয়া আল্লাহ দয়া করছে বাচ্চা না দিয়া পশু দিয়া এই আসল পশু আমার ভিতর যে পশু আছে ওই পশুরে আমি কুরবানি দিয়ে আমার আল্লাহরে খুশি করার লাগে আমি কুরবানি ঠিক না আল্লাহ তাওফিক দিতা হোক আমিন অনেক মানুষের কুরবানি কবুল হয় না অনেক মানুষের হজ কবুল হয় না কেন বলে বহুত মানুষ আছে 2 নম্বরই টাকা দিয়া হজ করে বহুত মানুষ আছে হজার আর বারো যে আগর বাটপারি ও বাটপারি আরো জুইতে রাইতে ইচ্ছে এখন আর বাটপারি কারো আগবাড়ি গেছে উঠে আমার দূর বেটা আগে আমি স্বাভাবিক কারণ এখন হজ করি যাচ্ছি আর কাগজ উনি বুঝানি কি ফুঞ্জি বানাইছে বেমানি লাগে আরো আজকাল আছে জায়গা বহুত মানুষ আছে হজ করে মানুষের হক আদা করে না বহুত বেড়াইতে আইন তেলাইয়া মানুষের বড় জমিন দিয়ে উড়ুয়া লাইয়া আর বা হাসা হজ মানুষ আছে না নাই আরে বাবা দুনিয়া চলবে না আমি আব্দুল্লাহ চাকি আছি এমন বর্তমান দিয়ে বেড়াইতেন টাকা রাখতেন 15,500 রাখতেন 15 বছর আগে এবারটা হজ করি আছে 7 বার কসম কথা আছে এনাতে আর বাহর করে মনে মনে ওই আন্দাজ জীবনে সাক্ষী পাইছি আর বলতে দাওলাত না আমি আমার কথা হইয়া আর এমন মানুষ নাম হইলে বহুত মানুষের চিনিও নাই ও না সদরদিন লাগাইলা বহুত আলি মগলে চিনি নিবা এটা বড় আমি মানুষের টাকা লইয়া পকেটটা হারিয়া তুই দিছি হজ করে কিন্তু শাসন না না ইলা বহুত পাটবার আছে না না এও হজ কি তার লাগি করে আল্লাহ খুশি করার লাগি না মানছে তারে হাইসা বলতা কিটা বলতা হাজিরা এবা হাইসা এটা কোনকো খট্টা দি আর কোনকো বর্তনা দি আর কোনকো পুদালা দি আর কোনকো গালিয়াওয়া দি খতরা তো আজি আছে না ঠিক না মনে রাখবেন জানো হজ করিয়া কুরবানি করিয়া নামাজ করিয়া রোজা রাখিয়া বহুত জাতের ইবাদত আছে সদকা কইরা ওদের যাকাত একটা বিষয় আছে কয়জন মুসলমানের বাচ্চা আজকে সমাজে ঠিকমতো দেখাচ্ছে তা করে দেখো হকরা মুসলমান আমি চ্যালেঞ্জ করলাম সিলেটের দনিয়াগুলো যদি ঠিকমতো শরীয়ত মোতাবেক যদি যাকাত বাটার যায় কি এই সিলেটের জমিনে একটা মানুষ গরিব ইনশাআল্লাহ আমি মুকুতার দিয়া হই এই বাটেদার আপনারা এলাকা যতজন ধনী আছেন ধনী হলে হিসাব করিয়া 1,2,500 টাকা 17,200 টাকা 1,025 টাকা হিসাব করিয়া যদি একজন ধনী যদি তার এই জাকাতের পয়সা আদায় করা লাগি যায় আমার বিশ্বাস এই জমিনে কোনো গরিব থাকবে না জাকাত দিয়া তার সম্পদ আছে 13.5 কোটি টাকা আছে তাই বছর তাই ওখানে হয়ে যাওয়া লঙ্গি এক 100 টাকা না শাড়ি 300 টাকা 150 টাকি আর 125 টাকি আনি লাইসা সাংবাদিক বললে 2-4 জন আনি কটুটি ওরা বেশরি তুলিয়া তিলা সাপ্লাইতে হবে টাকাটা দেয় আমি কইলে টুন্ডা গরো টুন্ডা কোন বুঝতে হইছে ও আগর খোলা বাটিয়াদের গতবারে ক্লিয়েন্ট দিয়া যে ফটোর মাঝে সোয়ে দিয়ে খোলা একটা বাটিয়া এই গরিবটারে সোয়ে দিয়ে দিলা খোলা আচ্ছা কোথায় নাই খোলাই গো এমন বুঝো না ও খোলা লুড়াই গো সোয়ে পুরো হাত লাগাইতো পারে ও খোলা গো সোয়ে জনে তুলিয়ে দিয়ে জানেও না হইছে ঠান্ডা পাইলে মুখ ভর দিবা ওদের বন্যার সময় এক পাওয়া মুড়ি 3 জনে বাটিয়া দিলা 8 জনে তুলিয়া দিলা এক পাওয়া বুঝা যায় ওজনে রোন না পড়িলে সমস্যা খালি ফটো তুলতা কিলা আর কিলা সাইনবোর্ডও উঠাবো চিন্তা আছে পাতলা মুসলমান আজকে রোহিঙ্গার জন্য এত কোটি টাকা যেন আমার প্রিয় মসজিদ বড় সাহেব নিয়ে দিলা ও দেশের মানুষের কত কোটি টাকা বড় সাহেব দিলা 32-33টা মসজিদ পর্যন্ত বানাইয়া দিয়া কোটি টাকা ব্যয় করলা ও কুরবানি প্রায় 7 কোটি টাকা ব্যয় করলা কয়টা ফটো তুলছেন মানে ও মুসলমান আমি বচিয়া লাগলাইছি মিছিল দেবতা আমার নাম করে তুই কতটা লেখিয়া দে লম্বা সাইনবোর্ড ফেসবুক নাই দিয়ে বাটেরা পর্যন্ত পড়িয়া শেষ হচ্ছে সিরিয়াল লাগছে খালি বাট ফরিয়ার বাট লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ তুমি আমাদের খুলুস করে তোমার গোলামির তৌফিক দাও খোদা আমিন শোনা ভাইয়া অনুরোধ করি একটা টাকা মাত্র একটা টাকা
আল্লাহর রাস্তায় আপনি দেখবেন এখান তো অন্তর টান দেন খালিস নিয়ত আন্তরিকতা যেন ঠিক থাকে 5 কোটি টাকা আল্লাহর নামে দেয়া কিতা করতে হয় আর 5 লাখ টাকা গরু কুরবান দেয়া কিতা করতে হয় আমি এক গরিবের দি ঈদের দিন এক ঈদগাহ তুনার এক এতিম বাচ্চা গরিবের এতিমের আচ্ছা যদি আমি এখন মাস্টারি লুকাইয়া দিয়া আর মনে মনে বলে আল্লাহ আমার কিচ্ছু বলার নাই আমার তৌফিক নেই আমি রাখতে পাইতাম ও আমার তৌফিক হইতে 5 টাকা পাইছি কসম খোদা কিয়ামতের ময়দানে ও আপনার 5 টাকায় আপনাদের জান্নাতি বানাইছে সুবহানাল্লাহ 5 লাখ দিয়ে মিছিল করে ঠিক না ঠিক না ওটা মনে থাকে জানো শোনা যাইল অন্তর খালিস করিয়া কোন ইবাদত করতা জুইতে একটা সেজদা আল্লাহরে দোকা এক সেজদা হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনারে মাফ করে জান্নাতি আমি খোয়াত লাগলাম দুনিয়ার মাঝে বহুত ইবাদতি আছে নামাজ রোজা হজ যাকাত কুরবানি সদকা খয়রাত অনেক কিছু আছে কিন্তু কোন ইবাদত কবুল হইব বান্দা গ্যারান্টি দিবার কোনো সুযোগ নাই কারণ বলে বিভিন্ন কারণে বান্দার এই সমস্ত ইবাদত বন্দেগী কবুল না হওয়ার আশঙ্কাটাই বেশিরভাগ থাকি যায় কিন্তু যদি কোনো মানুষ আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা যদি মন খুলুস মন করিয়া আন্তরিকতার সহিত তার শুদ্ধ করিয়া আমার নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পড়তে পারে আল্লাহর কোন বান্দা বান্দি আমার নবীর সামনে যদি দুরূদ শরীফ পাঠ করা শুরু করে দেয় এই দুরূদ শরীফটা যদি শুদ্ধ হয় আর অন্তরটা খালিস হয় তাইলে বান্দার দুরূদটা জবান থেকে বারণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায় কোন শর্ত ছাড়া কবুল হয়ে যায় নামাজ কবুল না হওয়ার পিছনে বহুত কারণ রোজা কবুল না হওয়ার পিছনে অনেক কারণ কুরবানি কবুল না হওয়ার পিছনে অনেক কারণ হজ কবুল না হওয়ার পিছনে অনেক কারণ কিন্তু দুরূদ শরীফ কবুল না হওয়ার পিছনে কোনো কারণ নাই গো ভাই যদি আপনি ঠিকমতো সহি শুদ্ধ করিয়া দুরূদ পড়তে পারেন মনটা যদি ঠিক রাখতে পারেন আমার নবীর উপরে দুরূদ পড়া সাথে সাথে আল্লাহর দরবারে বান্দার দুরূদ আল্লাহ কবুল করে লইব আর খালি কবুল করতে নাই একবার দুরূদ শরীফ পড়ার বিনিময়ে 10টা নেকি আল্লাহ দিব বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ খাটিয়া ফলাই লইব বান্দার মর্যাদারে আল্লাহর হুকুমে 10 গুণ উপরে উঠাইয়া দেওয়া হইব এমন আমলের নাম কি তা না সবে জবান করিয়া কত এমন আমলের নাম কি তা তবে মাতলাম বই যাচ্ছে বর্তমান বাজারে তো দুরূদ শরীফ বেজাল এটা দুরূদ বুঝিয়া পড়তে হইব শুদ্ধ করিব জুসে উঠিয়াছে তার লগে লগে নৌকা খালি বইটা লাগবে আইসে অত দূর চলে হুজুর আফ্রিকা চলে না চায়না চলে হুজুর অত সুন্দর করে সুর মিলাইয়া টান দিয়া বাওয়ালি টান কিলা দিতায় না তেল বইয়া স্কুল জি না শুদ্ধ হইতে যেসাবাদ দুরূদ আপনি বড় শুদ্ধ হইতেইব অন্তর খালিস হইতে আন্তরিকতা ঠিক থাকতে যদি এই দুইটা জিনিস ঠিক রাখিয়া দুরূদ পড়ে আপনার দুরূদে ফায়দা দেবে সুবহানাল্লাহ আল্লাহ শেখুল হাদিসটা কারিয়া সালাম করিয়া লেখেন যে মানুষের অন্তর মরে গেছে গুনাহ করতে করতে যে মানুষের অন্তর মরে গেছে এই মানুষের অন্তরাত্মা জিন্দা হয় দিল জিন্দা হয় দুরূদ শরীফের ফজিলত দুরূদ শরীফের উসিলা দুইটা হয় সুবহানাল্লাহ মোরা দিল জিন্দা হয় কি উসিলা ওটা দুরূদ শরীফের উসিলা একটা মানুষ গরীব আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে খালিস ভাবে নবীর সামনে দুরূদ পড়ে এই মানুষটারে আল্লাহ খুব তাড়াতাড়ি দৌড় বানিয়ে দেয় সুবহানাল্লাহ যে মানুষের স্বপ্ন যুগে নবীর দিদার নসিব হইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যে মানুষের মৌতের ঘাটে ঈমান নসিব হইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যে মানুষের কবর নবীর পরিচয় সহজে পাইতে চায় বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যে মানুষ আসল ময়দানে নবীর নিকটবর্তী থাকতে চায় এই মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যে মানুষের নবীর শাফাত রক্ষা করে ভিক্ষা চায় এই মানুষের বেশি বেশি দুরূদ শরীফ পড়ে যার আমলনামার যত বেশি শাফাত দুরূদ শরীফ হইব এই মানুষটা তত তাড়াতাড়ি নবীর শাফাত পাইয়া জান্নাত
বড় বড় কথা সুবহানাল্লাহ। এটা মনে থাকে জানো আমরা পীর মুর্শিদ হুজুর হিসাবে মাহফিল হলো বইলে বারবার দুরূদ শরীফ পড়তা কেন নবীজিও ফরমাইছেন জান্নাতের বাগানে আমরা বেশি সুন্দর করতাম দুরূদ শরীফ দিয়া জুড়ে কথা সুবহানাল্লাহ। এটা দুরূদ শরীফ পড়েন জানো দুরূদ শরীফ পড়ানির লাগে মানুষের উৎসাহ করুন জানো আল্লাহ আমাদের তৌফিক দিতা হোক আমিন জুড়ে জুড়ে হোক আমিন। মনে রাখবে তো কোনো জুসের দুরূদ পড়া যাইতো না কোন জুসে দুরূদ পড়া লাগবে না জানো জুসে আপনি পড়ার দরকার কিতা আপনার মন খালিজ করুক আল্লাহ আপনার যে কণ্ঠ দিয়েছে ওই কণ্ঠ দিয়ে আপনি শুদ্ধ করে করুক দুনিয়ার কোনো মানুষ আপনার পছন্দ করুক না যেন পছন্দ করার তেন যদি পছন্দ করি যায় আশা করি হোক আপনার এই দুরূদের ফল আছে নিগালে ঠিক নি ভাই। আর আমার এটা দোকান নাই বাবা জুস হইতো মানুষে হইতো না হুজুর ঠিক আছে চালাও দেখুন জানো এক কথা কইও কিনা চালাও এই চালানিক নাই আছে আচ্ছা ওই মনে রাখবে তো আপনি যে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ আপনার লাগে সহজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বিআন তুসাল্লি আলাইহি যে দুরূদটা আপনার লাগে শুদ্ধ হইব সহজ হইব ওই দুরূদটা আপনি আমল করুন বদলা আল্লাহ আপনারে দান জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা আমি কোরআন শরীফের দুইটুকু আয়াতে কারিমা তিলাওয়াত করছি বড় আশা করছি আপনারা সামনে সামান্য একটা বিষয় আমি তুলিয়া ধরার যদিও এই বিষয়টা আমি হতবাগায় নাই বর্তমান পৃথিবীর প্রায় 250 কোটি মুসলমান এই 250 কোটি মুসলমান যদি দিনের রাইতে একলগে যদি আমার নবীর শান গাওয়াত লাগি যায় আমার নবীর শান গাইয়া শেষ করবার কোন ক্ষমতা এই জমিনে কোন মানুষের নাই না আছে খালি সারা দুনিয়ায় 250 কোটি মানুষ নাই আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আইছে আর আইব সারা মানুষ একলগে বইয়া যদি আমার নবীর শান দেখাত লাগি যায় আমার নবীর শান গাওয়াত লাগি যায় আমার নবীর শান হইতে লাগে সারা জীবনে সারা দুনিয়ার মানুষে একলগে গাইয়া কিয়ামত হয়ে যেতে পারে তবু আমার নবীর শান গাইয়া শেষ করতে কে বাড়াইছেন আপনারা নবীর শান বাড়াইছেন কে আমি আপনাদের সামনে এই ব্যাগটা খেলে ধরছি আমরা বড় আশা করিয়া পীর মুর্শিদ হুজুর সাহেবের সিলসিলার মানুষ সকলে আল্লাহর ওলির আওলাদগুলোর নেতৃত্বে আগামী শুক্রবার শনিবার সকাল 11টা থেকে প্রতিদিন রাত 11টা পর্যন্ত আমরা 2 দিন ব্যাপী সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনের আয়োজন করেছে আলহামদুলিল্লাহ। আমার নবীর শানের মাহফিল ইনা আমরার বড়ত্বর কিচ্ছু নাই ইনা ফুলতলি যাবার বড়ত্বর কিচ্ছু নাই ইনা সংগঠনের বড়ত্বর কিচ্ছু নাই নবীর শান বাড়ানির লাগি নবীর শান গাওয়ার লাগি নবীর শান গাওয়াইবার লাগি আল্লাহ দুনিয়ায় বড় বড় আলিম উলামা হল পৃথিবী বিখ্যাত আলিম উলামা হলে আল্লাহর ওলির আওলাদ হলে আমরা বাহবার হলে দাওয়াত দিছেন আশা করি আমরা এই মাহফিলে শরীক হওয়ার দরকার আছে না নাই শোনালে তুলিয়া দেখাও দরকার আছে না নাই আমরা ইনশাআল্লাহ শানের রিসালাতে শরীক হইতাম তো আগামী শুক্রবারে জুম্মার নামাজ ইনশাআল্লাহ আগামী শুক্রবারে জুম্মার নামাজ আমরা সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজির হইয়া শরীক হইব আর প্রমাণ দিব এই জমিনের মাঝে গুস্তাখে রাসূল নবীজির দুশমন হলে আমরা দেখাইব তোমরা যদি জমিনে নবীর দুশমনি করিয়া মানুষ জমা করতে পারো তোমরা এতটুকু আঙ্গুল দিয়ে আমরা দেখাইতাম চাই এই জমিনের নবীর প্রেমিক লক্ষ কোটি মানুষ নবীর ইজ্জত করতে লাগি ময়দানে হাজির হইতে পারেনি না পারে না আর তুই হতে পারেনি না পারে না আল্লাহ নবীর প্রেমিক হল আসেনি না নাই আমরা ইনশাআল্লাহ ময়দানে গিয়ে কেন প্রমাণ দিতাম ঠিক না এটা আমার অনুরোধ বর্তমান প্রেক্ষাপটে মুসলমান হলে বুঝানির দরকার হুনানির দরকার এই জমিনে আমার নবীর শান আমরা বাড়াইছি না নবীর শান বাড়াইছেন আল্লাহ ভাইয়া নবীর শান বাড়াইছেন আল্লাহ বাড়াইছেন আল্লাহ যে
টানিয়া কমানির লাগি যে গুণ উঠি পড়ি লাগছেন এগুন ধরে আমরা প্রমাণ দিয়া দেখাইয়া দেওয়ার দরকার আছে কিনা নাই? আমি কুরআন শরীফের 2 জায়গা শুনে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পয়লা আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা জানি আল্লাহ ইলা রাব্বুল আলামিন। দয়া করে হতো আল্লাহ কিটা? আর জবাব পাই না একটু জবান করিয়া হতো আল্লাহ কিটা? রাব্বুল আলামিন। আল্লাহ ইলা রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতিপালক। আর আল্লাহ আমার নবীরে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। আমার নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। সুবহানাল্লাহ। আপনারা সবাই এই আয়াত সম্পর্কে জানেন। এর বাদে মনে করে নিতাম চাই নবী ইলা গোটা সৃষ্টি জগতের রহমত। কেমন রহমত? বলে যে রহমতের অংশীদার যুগে যুগে নবী রাসূল সহ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ এই নবীর খাতিরে, এই নবীর ইজ্জতে, আল্লাহ তার হাবিবের ইজ্জতে, আল্লাহ তার হাবিবের শানে, আল্লাহ তার হাবিবের মানে কিয়ামত পর্যন্ত জগৎবাসীর সামনে আল্লাহ তুলিয়া দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী আল্লাহরে দিয়ে আল্লাহ নবীর শান গাওয়াইছে। আসাব আজকে বাটেরার 2 নম্বর ওয়ার্ডের ভাইগুলোর উদ্যোগে এই শানের রিসালত বা এই আজকের এই নবীজির শানের মাহফিল একটা খালি বাটেরার মানুষে করছেন, আর কেউ করছেন না বা করতে না, এগুলা কিচ্ছু না। একটা খালি বেসমেন্টের মানুষে 2 বছর ধরে করবা আর 20 বছর ধরে 50 বছর ধরে করবা, এগুলা কিচ্ছু নাই। দুনিয়া যতদিন ধরে সৃষ্টি হয়েছে অতদিন ধরে আমার নবীর শানে আল্লাহ নিজে গাইতে আছে। যে সময় দুনিয়া হইছে না তখন আমার আল্লাহ এই নবীর শান গাইছে। যে সময় আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিচ্ছু আল্লাহ বানাইছেন না, যে সময় আল্লাহ কেবল আল্লাহ আসলা তখন আল্লাহ আমার নবীর শান গাইছে। সুবহানাল্লাহ। মনে রাখার যে বিষয়টা আমার নবী রাহমাতাল লিল আলামিন, তাম সৃষ্টি জগতের রহমত বিশ্ব নবী কইলে আমরা নবীরে মনে করেন না জানো মর্যাদা বাড়াইল। বিশ্ব বলতে একটা এরিয়া আছে আর আমরা ওই সৃষ্টি গোটা সৃষ্টি জগতের লাগি আমার নবীর রহমত। বিশ্ব বলতে এই দুনিয়ার জগতের রহমত নাই, গোটা সৃষ্টি জগতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে, দুনিয়ার সৃষ্টি করার আগে, আরশ কুরসি সৃষ্টি করার আগে আল্লাহ যে সময় কেবল আল্লাহই আসলা, কিচ্ছু আল্লাহ সৃষ্টি করছেন না। সর্বপ্রথম আল্লাহ তার প্যারা হাবিবরে আল্লাহ সৃষ্টি করছেন। ও নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে। কেনই মাত্রা নাই তোল্লা। আমি সূরা কাউসার পড়ছি। সূরা কাউসার কেনে নাজিল হইছে? ইন্না আতাইনাকাল কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা যখন আমরা দেখি তখন তাফসীরের কিতাবের মধ্যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ সাহেবজাদা হল দিসলা, নবীজির আল্লাহ ছেলে সন্তান হল দিসলা। একে একে নবীজির ছেলে সন্তান হলে আল্লাহ 3জন ছেলে সন্তানদের জমিন তুলে আল্লাহ উঠাই দিছে। নবীজির ছেলে কয়জন আসলা? দয়া করে জবান কইয়া কথা কয়জন? 3জন। হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। কথা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর 2টা উপাধি আছে, একটা হলো তাইয়্যিব আর একটা হলো তাহির। এই কারণে আমরা কোনাকুনি জানি ইব্রাহিম কাসিম, তৈয়ব তাহির, ইব্রাহিম কাসিম। তৈয়ব তাহির হলো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর 2টা উপাধি। নবীজির 3জন ছেলের মাঝে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায়, নবীজির সন্তানগণ যখন একে একে 3জন জমিন তুলে আল্লাহর হুকুমে আল্লাহর বিদায় করিয়া নেই। আল্লামা শফিউ কারবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিশ্ববিখ্যাত কারবালা কিতাবের মাঝে আনেন একদিন দুজাহানের বাচ্চা নবী কামলিওয়ালায় তার ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু না ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে বাম দিকে আর হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে
দুইজনকে দুই দিকে রাখিয়া ইমাম হুসাইন হইলেন নবীজির মেয়ের সন্তান, নবীর নাতি, আর ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা হইলেন নবীজির কলিজার টুকরা আওলাদ। এই দুইটা বাচ্চারে নবীজি দুই খান্দাত রাখিয়া নবীজি খুশি করলা দুই বাচ্চারে লিয়া। হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির নিকটে তশরিফ আনেন। আনিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে দুই সন্তানরে লিয়া আপনি খুশি কররা, আনন্দ কররা, আল্লাহর পছন্দ হয়ে গেছে, আপনার এই দুই সন্তান জনে এক সন্তানরে আল্লাহ জমিন তলে উঠাই দিবা। নবী গো, এই দুইজন জনে আপনি কারে বেশি মহব্বত করবা? যারে আপনি মহব্বত করবা আপনার খান্দাতে থাকবা, আর যারে আপনি নবীজি মহব্বত একটু কম করতে চাইবা তাকে আল্লাহ জমিন তলে উঠাই দিবা। অথচ নবীজির লাগে দশজন কলিজার টুকরা, আতই না যাব দশজন নবীজির মায়া নাই। একজন নিজের কলিজার টুকরা সন্তান আর একজন নিজের মেয়ে ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। আল্লামা শফিউল কারবী লেখেন, নবীজির কাছে এমন ভাবে উপস্থাপন করলা জিবরাইলে, হযরত জিবরাইল কইন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন তো একজন আপনার তাকবা দুনিয়ায় আপনার লগে তাকবা, একজন আল্লাহ উঠাই দিবা। আপনি কোনজন দিয়ে রাখতে চাইবা, কোনজন দিয়ে আল্লাহর তসবিহ করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মুহূর্তের মাঝে সিদ্ধান্ত নিয়া কয়, না জিবরাইল, আমার হুসাইন রে আমি রাখবো, আল্লাহর হুকুম হয়ে যায় আমার বাচ্চা ইব্রাহিম রে যদি আল্লাহ নিতে কি চান, আমার বাচ্চারে আল্লাহর রাস্তায় দিবে। কথা পরিষ্কার হইছে। কিতাবের মাঝে লেখেন, হযরত জিবরাইলের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কলিজার টুকরা নিজের সন্তানরে আপনি আল্লাহর হাতে দিলাইলা, আপনার বাচ্চা হুসাইন রে আপনি রাখলা, কারণ কিতা? তখন নবীজি কারণ মানবেন, কয় জিবরাইল, আমার ইব্রাহিম মারা গেলে আমি নবী বাবা হিসাবে সবচেয়ে বেশি কষ্ট পাইব, কিন্তু আমার হুসাইন মারা গেলে আমার হুসাইনের কারণে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা কষ্ট পাইবা, আমিও কষ্ট পাইবা, হাসানে কষ্ট পাইবা, আমি নবীও কষ্ট পাইব। এর পিছনে লম্বা একটা হিকমত লেখছেন। কোনদিন কারবালার বিষয় নিয়ে মাতিলে আমি তা বাংলা সুযোগ পাইলাম। আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ নবীর বেটা যখন জমিন চলে বিদায় লাগি, একে একে তিনজন সাহেব দাদা যখন তুমি চলে গেলাগি, নবীজি তার কলিজার টুকরা বাচ্চারে দাফন করিয়া জান্নাতুল বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার কলিজার টুকরা বাচ্চারে মক্কার জান্নাতুল মুআল্লাত দাফন করিয়া নবীজি যখন ঘুরাইয়া তশরিফ রাখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আল্লাহর কাছে আইয়া খবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফির মুশরিক হলে মুনাফিক হলে আপনি নবীরে নিয়ে একটা বদনাম রচনা করে তারা হইতে চান, নবীরে যদি আল্লাহ অত মায়া করলাম, নবীরে যদি আল্লাহ অত মায়া করেন, তে ই নবীরে আল্লাহ নাউজুবিল্লাহ, ই নবীরে আল্লাহ আটকুরা বানাইলা কেনে, নির্বংশ বানাইলা কেনে, তোমরা নবীরে আল্লাহ লেজ ঘাটা বানাইলা কেনে, নিঃসন্তান বানাইলা কেনে, কুরআন শরীফের ভাষায় আবতার বানাইলা কেনে। নাউজুবিল্লাহ। কাফির মুশরিক আল্লাহর এই কথা নাই। আল্লাহ রাসূলের খানা যখন ইয়া পৌঁছে লেখেন তাফসীরের কিতাবে, নবীজি বড় কষ্ট পায়, আর কষ্ট পাইয়া আল্লাহ রাসূলের কোনো জবাব দেন না। আল্লাহ তার হাবিবর মনের গতি বুঝতে পারিয়া আল্লাহ জিবরাইলের সূরা কাউসার দিয়া নবীর দরবারে পাঠাইয়া সূরা কাউসার নবীর শানে আল্লাহ নাযিল করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী, নিশ্চয় আপনার আল্লাহ আপনার কাউসারের অধিকারী বানাইছে। এই কাউসারের অনেক অর্থ লেখছে। একটা অর্থ হইল দিন, একটা অর্থ লেখছেন কুরআন, একটা অর্থ লেখছেন ইসলাম, বিভিন্ন অর্থ লেখছেন। আরেক অর্থ লেখছেন, হে নবী, কাফির মুশরিকদের ধারণা হইল আপনি নবীর সন্তান হল, আওলাদ হল, বেটা বংশ দুনিয়ার জন্য উঠাই নিয়েছেন আল্লাহ। তারা ধারণা হইল বাবার সন্তান মারা গেলে ই বাবার বংশ দুনিয়ায় শেষ হয়ে যায়, বাবার সন্তান মারা গেলে ই বাবার পক্ষে মাত্রা মানুষ কেউ থাকে না, বাবার সন্তান মারা গেলে ই আওলাদে ই বাবার লাগি ভবিষ্যতে কেউ দোয়া করনেওয়ালা থাকতো না, মাতনেওয়ালা থাকতো না। নবী গো, কাবির আল্লাহর ধারণা হইল আপনি নবীর সন্তান, ছেলে সন্তান হল মারা গেছেন, আপনি নবীর পক্ষে কেউ মাত্রাই জমিনে থাকতো না, আপনি নবীর সামনের উপরে কেউ আদরি করলে প্রতিবাদ করনেওয়ালা কেউ থাকতো না। কাবির আল্লাহর ধারণা হইল আপনার আওলাদ নাই, আপনি দুনিয়ায় চলে যাওয়ার বাদে আপনার নাম দাম এই জমিনে
উঠে যাইব, আপনার নামদাম বন্ধ হয়ে যাইব, আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব। ও আমার হাবিব, আমি আল্লাহ জানাইয়া দিলাম, কাফিরা হল আফতার, তারা নির্বংশ। আপনি নবীরে আপনার আল্লাহ কাউসারের মালিক বানাইছে। এই কাউসারের একটা অর্থ আছে, হে নবী, আপনারে কাফিরা বলাইছে আপনি নির্বংশ, কাফিরা বলাইছে আপনি নিঃসন্তান, কাফিরা বলাইছে আপনি আটকুরা, কাফিরা বলাইছে আপনি লেজ কাটা, কাফিরা বলার ধারণা আপনার আলোচনা বন্ধ হয়ে যাইব। কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম, আপনার আলোচনা বন্ধ হয়ে চলায়, আপনি লেজ কাটা নাই, আপনি আটকুরা নাই, আপনি নির্বংশ নাই, বরং আমি আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছি। ওখানে নবীজি এই জমিনের মাঝে একটা সন্তানের সামনে বাবার বিরুদ্ধে কথা হইলে সন্তান তার বাবার ইজ্জত রক্ষা করার লাগি জীবন কুরবানি দিতে রাজি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আপনার নবী দুনিয়ায় চলে যাওয়ার মাঝে আপনার কোটি কোটি উন্নত হল এই জমিনে থাকবো, যেটা উন্নত হলে আপনার নবীর শান রক্ষার লাগি জীবন কুরবানি তুলে হোক। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? নবীর শান রক্ষার লাগি নবীর উম্মত হলে জীবন কুরবানি দিতে পারেনি না? পারে না? দিছে না? দিছে না? অসংখ্য প্রমাণ আছে, অসংখ্য প্রমাণ আছে রাস্তার জীবন দিছে। সুবহানাল্লাহ। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের রূহানি বাবা, যদিও আল্লাহ নিষেধ দিছেন, আল্লাহ নিষেধ দিছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ নিষেধ দিছেন আমার নবীরে আমরা কেউ বাবা ডাকবার কোনো সুযোগ নাই। কিন্তু কুরআন শরীফের আরেক আয়াতে আল্লাহ প্রমাণ দিয়ে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হইলা মুমিনগুলোর জানের চেয়ে আরো নিকটে, আর নবীর বিবি সাহেবা নিয়ে হইল মুমিনগুলোর মা। সুবহানাল্লাহ। কইনা নবীর বিবি সাহেবা নিয়ে হল মুমিনগুলোর কিতা সূরা নূরের কথা কিতা মা। অতএব নবী হইলা উম্মতে মুহাম্মাদির রূহানি পিতা। এই নবীর রূহানি সন্তান হল এই জমিন যতদিন আছে থাকবো ততদিন পর্যন্ত নবীর বিরুদ্ধে কেউ মাতিয়া পার পাইছেও না, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। ভারতের ঘটনা কয়েকদিন আগে আপনারা বিভিন্ন লেখনের মাধ্যমে জানছেন বা পড়ছেন। বিভিন্ন সময় ইতালিয়া উঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মাতওয়ালা পরিণতি সম্পর্কে আপনারা ধারণা থাকার দরকার। যে মানুষটা শিব শক্তি, যে মানুষটা নাউজুবিল্লাহ, যে মানুষটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে একটা বই লিখছিল, একজন বিধর্মী মানুষ, তার নাম, বইটার নাম আছিল রঙ্গিলা রাসূল। এই রঙ্গিলা রাসূল নামক বই লেখার বাদে যে আন্দোলন হয়েছিল ভারতের জমিন, আলিবাদী মাঝে দিয়া আরেকটা স্কুল বা কলেজ পড়ুয়া একটা গরিব ছাত্র আল্লাহ রসুলের মহব্বতে ইলমুদ্দিন নামক যুবকে যখন এই নাফরমানটারে গিয়ে হত্যা করছিল, তার নাম আছিল জয়পাল। নামটা কিটা আছে? যে নবীর বিরুদ্ধে বই লিখছিল নাম আছিল জয়পাল, বই নাম আছিল রঙ্গিলা রাসূল। মানুষ সকল আল্লাহ রসুলের মহব্বতে আন্দোলন করে, কিন্তু এই যুবকটা ইলমুদ্দিন নামক এই যুবকটা হে ওয়াদা করিয়া রোজা নিয়ত করিয়া 3 দিন আগে এবার হয়েছিল চাকু লইয়া যে যেন পাইমু এগুলো আমি হত্যা করিয়া আমার নবীর ইজ্জত রক্ষার চেষ্টা নিয়ত করছিল। আল্লাহ তাআলা মিলাইয়া দিছে। অসংখ্য মানুষের সামনে, কৌটোর ম্যাজিস্ট্রেটের সামনে এই জয়পাল ইলমুদ্দিন নামক যুবককে গিয়া হত্যা করছে। যখন তারে বন্দী করা হয়েছে তখন মুসলমান হল একদিকে খুশি হয়েছেন, আর অন্যদিকে মনে মনে চিন্তা তো পড়ে গেছে এই যুবকটারে বাঁচাই যায় কিনা। খাত চেষ্টা করছে, বালা করছে না খারাপ করছে। আমার নবীর বিরুদ্ধে বই লেখা হয়েছিল বা রঙ্গিলা রাসূল নবীরে কটাক্ষ করিয়া বই লেখছেন এই নাফর ইবারত ইতিহাস। যে সময় এই ইলমুদ্দিনে হত্যা করে লাইছেন, হত্যা করার বাদে তো ইচ্ছা করলে দৌড় দিত গান বাঁচাইবার লাগি না, এই ইচ্ছা করিয়া হাত দিয়া হয়েছে আমারে গ্রেফতার করো, আর ভাবলে আমারে একটু সুযোগ করিয়া একটু আমারে নিয়া তোমরা ইচ্ছা মতো তোমরা চেষ্টা করতে চাও। হাসির লাগি রেডি ম্যাজিস্ট্রেট যখন
অবাক হয়ে গেছিল, পুলিশ প্রশাসন অবাক হয়ে গেছিল যে এই কি জাত মানুষ যে যুবকটা হত্যা করার বাদে আবার ফাঁসির লাগিয়ে নিজের মন্ত্র নেবে, যে সামনে সামার কষ্ট। মুসলমান হলে বহুত চিন্তিত হয়ে গেলা যে যুবকটার মতো একটা মুজাহিদের খুব দরকার, বাঁচিয়া থাকারও দরকার। এমন যুবককে কিলা বাঁচাই যায় যেহেতু চক্ষুর সামনে ম্যাজিস্ট্রেটের পুলিশ প্রশাসনের কৌটোর ভিতরে মানুষের সামনে হত্যা করছে, এটা তো সাক্ষীর দরকার নাই, তার এমন ভাষা। রাত্রিবেলা গিয়া ম্যাজিস্ট্রেট উকিল হল গিয়া, মুসলমান হল গিয়া, মুসলমান জ্ঞানী গুণী হল গিয়া, তার লোকে দেখা করছেন জেল। তার লোকে দেখা হওয়ার বাদে হইলে ভাই ইলমুদ্দিন তোমার কোনো বক্তব্য বলে জিনা কোনো বক্তব্য নাই বলে আমরা মন চাই তোমার আমরা বাঁচাইতাম, যেহেতু তোমার ভাষী হয়ে যাইব। বেটা উঠিয়া বলে আমার তো ভাষী হইতো, আমি চাই, কারণ আমি যে নিয়ত করতাম আমার নিয়ত আল্লাহ পুরা করবে। ওই সময় মুসলমান হলে উঠিয়া বলি না রে বা তুমি আমরা একটা ওয়াদা দিলাম, তোমারে আমরা চেষ্টা করবো জীবন দিয়া রক্ষা করার। কিতা ওয়াদা দিতাম বলে তুমি ওই কথা আনবে যে স্টেটের সামনে খালি করিবার বলে যে সময় আমি জয়পালকে সাক্ষ্য মারছি এই সময় আমার মাথা ঠিক আছে না, আমি কিতা করছি কইতাম না। উকিল তো বুদ্ধি তারা করে নিব যে এই এখন মস্তিষ্ক বিকৃত মানুষ, আগল মানুষ একটা দুর্ঘটনা ঘটে গেছে যেখানে বাড়ি গেছে, হয়তো আমরা চেষ্টা করবো সেইবার কে আসে আসিয়া উঠে আগল হয়েছে কিতা হইতা আমি যে খানটা করছি 3 দিন রোজা রাখিয়া নিয়ত করিয়া আমি এই খানটা একেবারে মন বেজার হইয়া মুসলমান হল ফিরিয়া ইচ্ছই বা 10 দিন সকালে কোর্ট উঠবো 10টার দিকে, আর বার সকালবেলা গিয়া মুসলমান হল উকিল হল গিয়া হাজির হইয়া কইল ইলমুদ্দিন শেষমেশ দেখা করা চাইছি, তোমার তো নিশ্চয় আজকে ফাঁসি কার্যকর হয়ে গেল, একটা সুযোগ দিবাইনি, তোমার মতো একজন প্রেমিক নবী প্রেমিককে বাঁচাইবার একটু চেষ্টা করি। বেটা উঠিয়া কই কিতা হোক বলে হইয়ার অন্তত পক্ষে তুমি একটা বারণ লাগি খালি ওই কথা আমি কই দিবাই যে আমি কিতা করছি আমি কইতাম পারতাম না, আমার মাথা ঠিক আছে না। ইলমুদ্দিনে ডাক দিয়া কই মুসলমান তোমরা কিতা বুঝাইতেছ, তোমরা আমার খবর লইছ, জানো গত রাত্রে আমি এই জেলখানার ভিতরে রাত্রি যাপন করছি, চেষ্টা করছি ইবাদত বন্দেগী করার, হঠাৎ করে আমার ঘুম লাগছে, যেমনে ঘুম লাগছে আমি সাইয়া দেখি মদিনার নূরে মুস্তাফা আমার নবীজি আমার সামনে হাজির। আল্লাহর হাবিবে ডাক দিয়া কইল ইলমুদ্দিন আমি নবীর শান রক্ষার লাগি, আমি নবীর মান রক্ষার লাগি যে ত্যাগ করছো রে ইলমুদ্দিন, এর বদলা তোমার কি দিতে পারি? আমি ডাক দিয়া কইলাম ইয়া রাসূলুল্লাহ আমি বড় একটা কাম করার মতো ইচ্ছা আছে নবী গো, যে সময় মানুষটা আপনার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বইলেছে আমি ওই সময় রোজার নিয়ত করিয়া 3 দিন হয়ে গেছে গো নবী আমি কিচ্ছু খাইছি না। আল্লাহর হাবিব ডাক দিয়া কইলেন ইলমুদ্দিন চিন্তা করিও না, তোমার ফাঁসি হয়ে যাইব, আমি নবী তোমার লাগি জান্নাতি ইফতার লিয়া অপেক্ষা করিয়া। নবীর শান রক্ষা করলে বদলা দুনিয়ায় তো আল্লাহ দিব হাসর, ঠিক না ঠিক না? আজকে খেলেই মাত্রা নাই আল্লাহ দুঃখজনক করিল সত্য, আজখানে 1 কোটি টাকার মতো প্রায় 80-90 লক্ষ প্রায় 1 কোটি টাকা লক্ষ 1 কোটি টাকার মতো টাকা খরচ করিয়া কেনে আজকে আমরা সিলেট আন্তর্জাতিক শানের রিসালতর কাঁপতে পারবো, এর পিছনে একটা কারণ আছে না? আজ আমরা লাগান টেংরা ফুটি মূল্যায়ন যে ওয়াজর মঞ্চ উঠি আমার নবীর সামনে টানাটানি নবীর মুখের দুর্গন্ধ ছিল, নবীর মুখের দুর্গন্ধ সরানোর জন্য যতবার জিব্রাইল এসেছেন বলেছেন মিসওয়াক করে দুর্গন্ধ মুসলমান নাউজুবিল্লাহ ও মুল্লারে দেখাইয়া দিতাম আমরা, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী শুক্র শনি 2 দিন গিয়া দেখাই যাইতাম মুল্লাহ তোর লাগান 100 কোটি মুল্লাহ বাড়িরা আর কিত্তানি সাহেবের মতো বুখারী শরীফের হাফিজ, বুখারী শরীফের হাফিজ ও যে কিত্তানি সাহেব মিশরের পৃথিবী বিখ্যাত একজন ইসলামিক স্কলার একজন বুজুর্গ, ও আল্লাহর মতো নবীর বংশের একজন মানুষ, এই নাইয়া নবীর সামনে কিতাব হইবা এটা না দরকার আছে নি না নাই? আর তুমি এখন দরকার আছে নি না নাই? আমার নবীর সামনে আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি, আল্লাহ নবীর নবীর মুখের দুর্গন্ধ আছে ওগুলো লোক ধরতে নি
বিয়ার বাসা বাদ করিয়া কারে ব্যস্ত নিবা তাই নিজেও ব্যস্ত যাইবেন না দুজনে যাইবা তাই চিন্তা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সেজদায় পড়ে কাঁদবেন নবীজি যারে যার মাফ করে দাও গো আল্লাহ আমার উম্মত গুনাহগার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা আমার ভাই নবীর শান আপনি আমি বাড়াইবার কিচ্ছু নাই নবীর শান বাড়াইছেন কে আল্লাহ আল্লাহ রাফানা লাকা যিকরাক হাবিব আপনার শান রে আপনার মান রে আপনার জিকির রে আপনার আলোচনা রে আমি আল্লাহ উপরে মর্যাদা দিছি আমি আল্লাহ আপনার শান রে উপরে উঠে গেছি ইদা যুকিরতু যুকিরতা মাই বন্ধু আমার আমি আল্লাহ এমন এক সিস্টেম করিয়া দিছি যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব বাধ্যতামূলক আপনার নবীর নাম ইনর লইতে হইব বুঝেন যে জায়গাতে আমি আল্লাহর নাম লওয়া হইব আপনার নবীর নাম লওয়া হইব এখান নাই আপনার নবীর নাম ইনো বাধ্যতামূলক বন্ধার লইতে হইব লওয়া লাগবো এক জিনিস আর লইতে হইব এক জিনিস দুশ্মন আছে রে ভাই ঠিক না ঠিক না আপনি ঘন্টার উপরে ফেন ভিনটা মুসলমান আবার ঘন্টার উপরে ফেন ভিনটা হয়ে এখানে হইয়া শেষ করলে আবার হাতুর উপরে তুললে হইতো না কারণ ফরজ ঠিক না ঠিক না কিছু জিনিসও বাধ্যবাধকতা আছে না নাই আছে মুসলমান হিসাবে প্রত্যেকটা জিনিসের বাধ্যবাধকতা আছে বিশ্বাস করি আল্লাহ তার হাবিবর সামনে গিয়া কইরা হাবিব যেন আমি আল্লাহর নাম মানছে লইব ইনা আপনি নবীর নাম লইতে বাধ্য আমি আল্লাহ তার এই সিস্টেম করিয়া দিয়েছি সুবহানাল্লাহ যেমন আজান দিলা ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দেন দিলা আজান কি উদ্দেশ্যে দিছে নামাজের লাগি ডাকছেন না সাহেব মাত্র না করে আজান দিছেন তো নামাজের লাগি ডাকছেন ইমা আরবান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ করার দরকার কিতা শুধু আইয়ালা সালাহ আইয়ালা সালাহ আইয়ালা ফালাহ আইয়ালা ফালাহ কইতো ইনা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন না হইল অসুবিধা কিতা আছে লেদিনা যেদিন আজানের সিস্টেমটা জমিনে চালু হয় বহুত মন্তব্য আছে কেউ কইসা ঘন্টি বাজাক্কা কেউ কইসা দুল বিদাক্কা কেউ কইসা সিংহা বাজাক্কা বিভিন্ন প্রস্তাব আইছে কিন্তু আল্লাহ সাহাবীরে দিয়া স্বপ্নের মাধ্যমে আজানের এই বাক্যগুলা নবীরে অবগত করে সুবহানাল্লাহ আল্লাহ বুঝাইতা চাইছেন হাবিব ঘন্টা বাজাইলো হইতো নাই দুল বাজাইলো হইতো নাই সিংহা বাজাইলো হইতো নাই আমি আল্লাহ সিস্টেম দিয়া দিছি আমি আল্লাহর নাম ধরিয়া ডাকতে হইব আর কইয়া আপনি নবীর নাম স্মরণ করতে হইব সুবহানাল্লাহ বুঝাইতে পারছি নামাজ পড়ি আমরা কার উদ্দেশ্য করিয়া আল্লাহর সেজদা দেই জানি অতটা বাঁচাও নামাজ পড়ি কারে আল্লাহর সেজদা দেই ই নামাজ নবী নাই তো মাসলা না মুল্লা আলী শিরিক তুকা মুল্লা শিরিক কোম্পানি খুলে আইছে শিরিক অফ ইন্ডাস্ট্রি আতনা তার কোম্পানি নাম লাইছে শিরিক আলাকে বেটা তারে দিকাই জানগুলা আজানোর মাঝে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালো কিতাব শিরিক রে বললা আমি দিছি আব্দুল্লাহ দেখছো লিখা সিলেটের মুসলমান দেখছো বাইতুল মুকাররম ইমামে দিছো মক্কা মদিনা মুয়াজ্জিন দেখছো না আল্লাহ দিছো আল্লাহ হইতো বাবা দিছো আল্লাহ রে শিরিক কইতো উঠিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইনে লেখা শিরিক
এতে দানত তো মুহাম্মদ রাসূলুল্লাহ খাতা বেটা কারণ আগানো শিরিক আছে কারণ নামাজের লাগি আসা আতই না নামাজ পড়ি আল্লাহর লাগি ইমান বার আত্মায়াতু দিয়া নবীরে সালাম দিতে হবে না শিরিক হই দিত নাই ভাই কি কোম্পানি করতে খালি শিরিক এই কো বলে আমার নবীরে সালাম না দিয়া হে নামাজ পড়ি নাইতো নামাজ হইব তো বরং নামাজের 14টা ওয়াজিবের মাঝে একটা ওয়াজিব তরক হয়ে গেলে নামাজে আল্লাহর কাছে সন্ধাই করিলে আমার নবীরে ডবল সালাম দিয়া সন্ধাই বুঝা হইতো সুবহানাল্লাহ কথা বুঝছেননি আমার কথা অন্য শেষ করলাম আগামী শুক্রবারে শনিবারে ইনশাআল্লাহ ছিলেন এটা তো কত ইনশাআল্লাহ চেষ্টা করেন যেন দিয়া জুম্মা পড়তা বিদেশি শেখুল আদিজ আল্লাহ নবী হল নবীর বংশের মানুষ হল থাকবা ইনশাআল্লাহ আমরা জুম্মার আগে কি হাজির হইতাম তো আপনারা যাইতা বাটেরার মানুষ কুলাউড়ার মানুষ সাবকিবলার বড় মায়ার মানুষ এটা আমার অনুরোধ থাকবো আল্লাহর রাস্তায় গিয়া শরীক হইতা আল্লাহ আমরা নবীর শানও মানো শরীক হওয়ার তৌফিক দিতা হোক আমিন নবীর শানও মাহফিল শরীক হওয়ার তৌফিক আল্লাহ আমরা দিতা হোক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله رب ارحمهما كما ربياني صغيرا اي الله এত মুবারক এক মাহফিলে হাজির হইছি হাজার হাজার মানুষকে বিক্রাত করে আমরা মাফ করে দাও আল্লাহ আমরা নাম ধরে ধরে কোটি কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাই দাও আল্লাহ তোমার হাবিবের জিন্দা মুর্দা উম্মতের মাফ করে দাও খাস করে আমরা মা বাপকে মাফ করে দাও আয় আল্লাহ এই মাহফিলে বহুত মুরব্বি হল আছেন এরা নেক হায়াত দরাজ করে দাও খাস করে আমার ভাই মোলানা শফিউর সাহেব কবরের জান্নাতের টুকরা বানাই দাও আয় আল্লাহ আমরা লোকের মায়ার সম্পর্ক রাখি রাখি বহুত মানুষ কবরে গেছেন তারা কবরের জান্নাতুল বাগান বানাই দাও জিন্দা আল্লাহর নেক হায়াত দাও দুনিয়া আখিরাত উজালা করে দাও বিমারি আল্লাহর শিফা দাও আয় আল্লাহ কত আশা করি আমরা সামনে রিসালাতুল মাহফিল গান টাঙ্গান রে বাবুল্লাহ আল্লাহ এই মাহফিল গানকে কবুল ফরমা আল্লাহ আলে ওয়ালা উলামা হযরত তোমার হাবিবের খানদানের মানুষ সকল আল্লাহ এর সহি সালামতে সময় মতো আমি হাজির হরাইও আল্লাহ তোমার হাবিবের শানের মাহফিল আমরা শরীক হওয়ার তৌফিক দিও আল্লাহ আমরা তোমার হাবিবের গোলামের জিন্দেগি আল্লাহ তোমার গোলামের জিন্দেগি আমরা নসিব ফরমাও ইয়া আল্লাহ আমরা মায়া করি যেভাবে তোমার হাবিবের আশিক আল্লাহ দৌলত তোমার মকবুল বন্ধ আল্লাহ দৌলত রাখছো কবরে আসলে মিজানে ফুলসিরাতে কিয়ামতের ময়দানে এর লোকের একটা নবীজির কাফেলা তসরা জায়গা দিও আল্লাহ এই মাহফিল গান্তনে লক্ষ কোটি দুরূদ সালাম নবীজির দরবারে পৌঁছাও পীর ও মুর্শিদের রূহে পাক এই মাহফিলের সব পৌঁছাও ওয়া সালামুন আলাল মুরসালিন আল্লাহ বিমারি ওদের শিফা দেও আমার মা বড় কঠিন অসুস্থ রে মাওলা তোমার বান্দির নেক হায়াত দেও আল্লাহ তোমার বাড়ির সফর খান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله. السلام عليكم.